Good morning. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেকটা লেট হয়ে গেল আজকে উঠতে। আবার ব্যাঙ্গালোরে ঠান্ডা পড়ে গেছে, বেশ সুন্দর ওয়েদার হয়ে গেছিলো, রোদ্দুর উঠছিল, হাওয়া ছিল, সেটা কনস্ট্যান্ট হাওয়াটা ব্যাঙ্গালোরের। বাট আমার গলাটা আবার বসে গেছে, গলা খুব ব্যথা হয়েছে। দেখি এখন একটু ওই হনিটেসের হট চিপ হয় সেটা খাবো। ঘরের কাজকর্ম অনেকটা হয়ে গেছে, একটুখানি পরিষ্কারটা করে নিই, তারপরে একটুখানি হট চিপ নিয়ে তোমাদের কাছে আসছি। তোমাদের কালকে বলেছিলাম না যে অ্যামাজনের একটা পার্সেল আসার কথা, সেটা এই মাত্র জাস্ট আসলো। এটা নিয়ে বসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে দুপুরবেলা রান্না বান্না বিশেষ সেরকম করতে লাগবে না, ভাত জাস্ট খালি বানাবো। আর আমার কি বলে, বেশ ঠান্ডা লাগছে এখন, একটু জল ঘাটাঘাটি হয়ে গেল। আর দেখে কি আমাকে হয়ে গেছে বাবা। আমো মাটন করেছিলাম, তো আজকে দুপুরবেলা সিম্পল ভাতটা করে নেবো, ভাত আর মাটনটা দিয়ে হয়ে যাবে, বেশি আর কিছু করতে ইচ্ছে করছে না। মানে জানি না টেম্পারেচার কতটা হয়েছে, দেখতে হবে। একটুও রোদ ওঠেনি, বেশ হাওয়া বাইরে, হাত তো জমে যাচ্ছে। আর আমি একটুখানি শীত কাতুরে বেশি, আমার একটু ঠান্ডা বেশি লাগে। খাও না। অল্প গরম করবো, মানে আমি খুব গরমও খেতে পারি না, ওইটাতে জল মিক্স করতে হবে। এই ফ্লাস্কে বেসিক্যালি আমি এমনভাবে জলটা করে রাখি সো দ্যাট নর্মাল ঠান্ডা জলের বদলে আমি ফ্লাস্ক থেকে ওই উষ্ণ গরম জলটা খেতে পারি। তাই জন্য মোটামুটি গরম করি, আর ওইদিকে ঠান্ডা জল মিক্স করে আর কি জলটা প্রিপেয়ার করে রাখি। এই যে হটসেপ, মানে আমি এটার কথা বলছিলাম, হনিটাস হটসেপ আয়ুর্বেদিক করা, এটা আমার বেশ হেল্প করেছিল। এই কদিন যা অবস্থা গেল আমার, তো আমি খুব একটা চা কফি কোনোটাই খাই না, বাট এই শরীর খারাপের পাল্লায় পড়ে আমাকে চা খাওয়া স্টার্ট করতে হয়েছিল। তো লিপটনের দার্জিলিং টি আনিয়েছিলাম, ভালো আমার লাগে না, যারা ভালোবাসে চা তাদের ভালো লাগে, বাট ওই আর কি। তো আমার যেন ফিল হয়েছিল যে চায়ের থেকে এইটা খেলে গলায় একটু কাজে দেবে, গরমটাও খাওয়া হবে। বেশি গরম হয়ে গেল, বেশি জল দিচ্ছি। তো তোমাদের যেটা বলছিলাম, আমাজনের একটা পার্সেল এসছে, তো সেটা হলো এটা। এবার দেখা যাক খুলে মধ্যে কি আছে। তো এটা হলো ডমসের স্মার্ট কিট। এর মধ্যে বলছে 11টা মতন আইটেম আছে। বুক, পেন্সিল প্যাক, ইরেজার প্যাক, কালার পেন্সিল প্যাক, প্লাস্টিক ক্রেয়ন প্যাক,
অয়েল প্যাস্টেল প্যাক, ওয়াটার কালার পেন প্যাক, ওয়াটার কালার কেক প্যাক, স্কেল, পেন্সিল শার্পনার আর ইরেজার। তো দেখা যাক ভেতরে খুলে কি কি আছে না আছে। এতটা হবে না, আমি মিউজিক দিয়ে দেবো। এই হলো কি জিনিসটা, এরকম দেখতে, বেশ একটা ছোট্ট কিউট সা ব্যাগ, কি সুন্দর বেশ দেখতে। তো কি কি আছে এর মধ্যে, ওয়াটার কালার কেকস সেটা আছে, ওয়াটার কালার পেন্টস আছে, বেসিক্যালি what I can understand is it's a sketch pen. এর মধ্যে কি আছে, অয়েল প্যাস্টেলস আছে, নাইস। আচ্ছা আর কি কি আছে, ওকে, রিট্রাক্টেবল ইরেজার, দেখতে হবে এটা কীভাবে কাজ করে। পেন্সিলের 5 সুপার ডার্ক এইচবি 2 গ্রাফাইট পেন্সিলস আছে, ডিফারেন্ট শেডস অফ বেসিক্যালি কী বলে স্কেচ করবার জন্য এটা হেল্প হবে। এটা রয়েছে পেন্সিল কালার্স, এটা কি, ও মা ইরেজারটা কি কিউট। ওকে, একটা স্কেল আছে পুচপুসা, একটা শার্পনার, ওকে, একটা বড় সড়ো কিছু একটা রয়েছে, এটা কি ভাই, 24 শেডসের প্লাস্টিক ক্রেয়ন্স রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি। হ্যান্ডলিংটা খুব একটা ভালো না, এখান থেকে সব বেরিয়ে এখানে এসে গেছে, বাট ঠিক আছে। আর এটা কি, ও মা, এটা একটা অ্যাক্টিভিটি কালারিং বুক, নাইস, ডটেড জিনিসপত্র রয়েছে এটাতে, আই ক্যান কালার। বেসিক্যালি জিনিসগুলো সব বাচ্চাদের, বাট ইউনো দিল তো বাচ্চা হ্যাঁ জি, আমার ভালোই লাগে এগুলো করতে, করবো না হয় আমাদের সঙ্গে শেয়ারও করবো, নট ব্যাড, আই লাইক ইট। তো যেমনটা দেখলে বেশ অনেকগুলো জিনিস এসছে, আমি তো খুব হ্যাপি। এবার ফিরে আসবো, একটু ঘাটাঘাটি করে নিই এগুলো নিয়ে, আর যদি কিছু ড্রয়িং করি বা এগুলো যদি কিছু স্টার্ট করি তাহলে তোমাদেরকে শেয়ার করব। কটা বাজলো, 1:20 বাজে, রান্নাঘরেও যেতে হবে, সকালের সঙ্গে কাজকর্মটাও ভুললে চলবে না। তো যাই, আমি রান্নাঘরের পার্টটা সেরে আসি। আরও কিছু প্ল্যান ছিল আজকে, কিন্তু আজকে তো রোদ ওঠার নামই নেয়নি, অতএব আমার সেই প্ল্যানগুলো চপট হয়ে গেল। আমি যদি এখন এই কন্ডিশনে বেরোই, এই রোদ মানে রোদ ছাড়া ওয়েদারে, মেঘলা ওয়েদারে হচ্ছে, তাহলে আবার আমি ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে যাবো, আবার ঠান্ডাটা বেড়ে যাবে, এমনি গলাটা ব্যথা করছে, ওই হট সিপটা খেয়ে একটু বেটার ফিল করছি এখন, বাট যাই হোক, চলো আবার কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি, টাটা। দুপুরের খাবারটা অ্যাকচুয়ালি রেডি করা স্টার্ট করে দিয়েছি, ভাতটা আমার নেমে গেছে, আর মাংসটা যেমন বলছিলাম সকালবেলা মাংসটা একটু করে নিই, ফটাফট গরম, তারপরে ফ্রেশ হবো, পুজো দেবো, দেন খেয়ে দে, তারপরে দেখি কি করা যায়। নতুন নতুন জিনিস এসছে, সেগুলো ট্রাই করবার জন্য প্রচণ্ড এক্সাইটেড আমি। এই যে সকাল থেকে বাড়িতে কথা বলার সময় পাইনি, প্লাস বাবা মা ছিল না, মা একটু বেরিয়েছে, বাবা বোধহয় এখন ফিরবে, তো দেখা যাক একটু বাড়িতে কল করে আসি, একটু সকালবেলার কোটাটা কমপ্লিট হয়নি আজকে কথা বলার, সেটা করে নিই, তারপরে আবার ফিরে আসবো। আমার মোটামুটি ঘরে সব কাজকর্ম হয়ে গেল, পুজোটা দেওয়া হয়ে গেল, এবার খেয়ে নেব। খেয়ে নিয়ে দেখি আজকে একটা মুভি এসছে জি5-এ, কলকাতার কি জানো কলকাতার কাণ্ড না সামথিং কিছু একটা, দেখাবো তোমাদেরকে পরে, তোমরা দেখতে পারো। আমি ট্রেলারটা দেখে তো বেশ ভালোই লেগেছিলো। তো আবির আছে, আমার খুব ফেভারিট, মানে খুব ভালো লাগে আর কি বাংলাদের মধ্যে, সেটা দেখবো, আর তারপর দেখি কি করা যায়। হ্যালো, গুড ইভিনিং। দুপুরবেলার পরে তো আর ভিডিও করা হয়নি, খেয়ে দিয়ে উঠলাম, তারপরে বললাম না মুভিটা দেখবো, মুভিটাও পুরো দেখতে পারিনি, খুব
খুব মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। তো আমি ভাবলাম যে ঠিক আছে একটু রেস্ট নিই, উইকেন্ড আফটার অল, উইকডেজে তো আর রেস্ট নেওয়ার কোনো টাইম পাই না। তো একটু রেস্ট নিলাম, নিয়ে উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম, তারপর একটুখানি চা করেছি, চা খাচ্ছি। গলাটা ব্যথাটা জাস্ট কি বলবো। তারপরে দেখি ওয়ার্কআউটটা করতে হবে, ওয়ার্কআউটটা সেরে নেবো। এরপরে আঁকা আঁকিটা আজকে হলো না, কারণ মানে এখন অবধি হয়নি। আমার ইচ্ছে করলে আমি হয়তো আবার করবো, মানে করতেও বুঝতে পারি এখন। অ্যাকচুয়ালি মাথাটা যন্ত্রণা করলে কোনো কিছুই করা হয় না আসলে। তো সেটাই মেনলি হলো, যা বুঝলাম। তোমরা যারা ভিডিও দেখছো তারা একটু হাই হ্যালো কমেন্টে করো, সো দ্যাট আমি একটুখানি আলাপ পরিচয় করতে পারি। কারণ একা একা নিজের সাথে কথা বলছি এখন অবধি, তো তোমরা যদি তোমাদের প্রেজেন্সটা আমাকে কমেন্ট সেকশনে বোঝাও, তাহলে আর কিছু না, আমি যে ইন্টারাক্ট করছি তোমাদের সঙ্গে সেটাতে আমার একটু বেশি আমি একটু ফ্যামিলিয়ার ফিল করবো, একটু ভালো লাগবে। তো যারাই দেখছো, প্রথম ভিডিওটাতে অনেক আশা করে ভিডিওটা করেছিলাম, ঠিকই শুরু করেছিলাম, আনএক্সপেক্টেডলি কিছু ভিউজ হয়েছে। আমি তো ভেবেছিলাম হয়তো কিছুই হবে না, কিন্তু সেখানে হয়েছে। তো তোমরা দেখছো যখন, ভালো তো লাগছে ফর শিওর। তো এক্সপেক্ট করবো যে মানে এক্সপেক্ট ইন দ্য সেন্স, মানে কেউ যারা দেখছো তারা যদি কেউ একটু হাই হ্যালো করো, আমিও তাদের রিপ্লাই দিতে পারি, তাহলে একটুখানি আমাদের পরিচয়, আলাপ পরিচয় হয় আর কি। তারপরে কয়েকটা জিনিস আমার জানার আছে, মানে আমি ধরো সারাদিনের লাইফস্টাইল ব্লগিং করছি, করে রাত্রিবেলা তোমাদেরকে গুড নাইট বলার পরে আমি ভিডিওটা এন্ড করছি, মানে ব্লগিংটা সারাদিনের এন্ড করছি। কিন্তু তারপরে রাত্রিবেলা ভিডিও ছাড়বো নাকি পরের দিন সকালবেলা ভিডিওটা ছেড়ে দেন আবার নেক্সট ডে স্টার্ট করবো, সেই সবগুলো জানার ইচ্ছে ছিল। কালকে যেমন রাত্রিবেলা ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম, তো তাতে মোটামুটি অল্প সামান্য, বাট সেটাও আমি এক্সপেক্ট করিনি প্রথম দিনেই প্রথম ব্লগে হবে। তো ভালো লাগলো সেটা। কিছু শর্টসও ছেড়েছি, শর্টসগুলোতে বেশ ভালোই 1000-এর উপরে ভিউজ দেখলাম, একটাতে হয়ে গেছে, ভালো লাগলো। কিছু না, এইভাবে তোমাদের থেকে মোটিভেশন পেলেই আমি ভিডিওস ছাড়তে পারবো। আর মোটামুটি তোমরা কি পছন্দ করো আমার দেখতে, সেটা বুঝতে পারলে তাহলে সেরকম ভিডিওস দেওয়া স্টার্ট করতে, মানে সেরকম টাইপ অফ সেই রকম অ্যালাইন্ড ভিডিওস দিতে পারবো, সে রান্নার হোক কি আঁকা ঝোঁকার হোক কি যাই হোক, লাইফস্টাইল ব্লগিং এর পার্ট থাকবে ওটাও একটা। প্রবলেম ইজ গলাটা বসে আছে এমন করে, বেশিক্ষণ কথা বলতে পারছি না, তাহলে কাশি এসে যাচ্ছে। যাই হোক, তাও ভাবলাম চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করবো, কারণ সারাদিনটা মোটামুটি হুশ করে কেটে গেল। কটা বাজে এখন? ইটস অলমোস্ট 8টা। খুব শিগগিরই আমি কে, কোথা থেকে এসেছি, কি করি বা কি করতাম, স্কুল কলেজ কোথায় পড়তাম, তারপরে চাকরির জগৎ আমার, কত বছরের এক্সপিরিয়েন্স, কিভাবে কি করেছি, ইন্টারভিউ এক্সপিরিয়েন্সেস আমার, দেন মোটামুটি আইটি ইন্ডাস্ট্রিতে আমার এক্সপিরিয়েন্স, সেই সব নিয়ে ভিডিওস আমি দেবো ভেবেছি। সো দ্যাট যারা আমার থেকে ছোট, বা ইভেন কি ধরো তোমরা যারা আমার থেকে বড় এবং আমার মতন বা আমার থেকে ছোট ছেলে মেয়ে তোমাদের আছে, তাদেরকে গাইড করতে পারো। মানে গাইড ইন দ্য সেন্স, অ্যাটলিস্ট আমার কথা শুনে বা আমার এক্সপিরিয়েন্স শুনে যদি একটুও কিছু কারোর হেল্প হয়, মন্দ কি তাতে। তো ভেবেছি এগুলো করবো। দেখি খুব শিগগিরই আনবো সব ভিডিওস। শুরু যখন করেছি কন্টিনিউ তো করবোই। তো টপিকস আনছি আর কি মাথায় আস্তে আস্তে, দেখছি। চলো, চা খাওয়া ডান, এবার আমি ফটাফট গিয়ে ওয়ার্কআউটটা সেরে ফেলি। ওটা বাদ দিলে চলবে না, যেমনটা কালকে বলছিলাম, কারণ হ্যাঁ, শুরু যখন করেছি থামলে চলবে না। করে ফেলি ফটাফট, তারপরে ফিরে আসবো আবার।
তারপরে এসে একটুখানি ওই মুভিটা চালিয়েছি, মুভিটা দেখছি। হাই, আমি তপস্বী। আপনি সাবা, রাইট? হ্যাঁ জি, আমি সাবা। গাইস, রাত্রি এখন অনেকটাই হয়ে গেছে, ডিনার ডান তো হয়ে গেছে বটেই, বাড়িতে কথাবার্তাও হয়ে গেছে। শুয়ে পড়বো, শরীরটা খুব একটা ভাল লাগছে না, একটুখানি লাগছে। শুয়ে পড়বো, কালকে ফ্রেশ সকাল সকাল উঠে সারাদিনটা ভালোভাবে কাটাবো। আর সকালবেলা যেই ডমসের যে সুপার কিটটা যেটা কিনেছিলাম, সেটার একটা শর্টস ছেড়েছি, সেটা দেখতে পারো গিয়ে। আর এমনি টুকটাক ক্লিপিংস এখানেও অ্যাড করবো, দেখো। বেশ অনেক কিছু আছে প্যাকেজটায়। তো যারা ছোট বাচ্চা বাড়িতে আছে, তো তাদের জন্যে, বা গিফটিং পারপাস হিসেবেও, মানে বার্থডেতে গিফটিং পারপাস হিসেবেও বেশ ভালো লাগলো ব্যাপারটা। আর বেশ ওভারঅল প্যাকেজ হিসেবে অনেক কিছু আছে ওর মধ্যে। তো আমি তো শখে কিনি, বাট যাদের অ্যাকচুয়ালি দরকার বাচ্চাদের, তো তাদেরকে, মানে তাদের জন্য বেশ ভালো, বেশ ভালো। তো আজকে আর ড্রয়িংটা কিছু করা হয়নি, বাট দেখি কালকে করলে সেটা আমি শেয়ার করবো। ওকে চলো, আজকে দিনের জন্য এই অবধি রইলো, কালকে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।